বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা। আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়াদের স্বজনেরা এতে অংশ নেন। মাস জানতে চাইব ইব্রাহিম কই ছিলি রে ভাই? গুলি খেলা কয়েক সেকেন্ডের মধ্যে সে ইহকাল থেকে পরকালে পদার্পণ করেছে। আইআই মেয়ে দেখে যে আসলে থানার ভিতরে 33টা পরে যায় আমার লাশটা, আমার ছেলেটা পড়ে রয়েছে। এ কান্না একজন স্বজন হারা ভাইয়ের, এ কান্না একজন সন্তান হারা পিতার। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্বজন ও আওয়ামী লীগ সরকারের সময়ে গুম হওয়া পরিবারের এমন অনেকেই বুধবার জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। লক্ষ্য নিজেদের উপর হয়ে যাওয়া অন্যায় অবিচারের প্রতিবাদ ও প্রিয় স্বজনকে ফিরে পাওয়া। বাংলাদেশে গণতন্ত্রের মুক্তির পথ ওরা বন্ধ করে। শহীদ পরিবারের স্বজনেরা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা স্বাধীনতা এনেছে তাদের শহীদদের মর্যাদা এবং যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে। এখন আমি চাই যে আমার ছেলের রাষ্ট্রীয়ভাবে যাতে মর্যাদা পায়। যারা এর সাথে জড়িত তাদের বিচারে আওতায় আনা হোক। মানববন্ধনে অংশগ্রহণকারীরা গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান। এই হত্যাকাণ্ডের হুকুমের আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। যত সব স্বৈরাচারের দোষর একটা একটা করে বিশদ করে দেওয়ার মতো সমস্ত জায়গা পরিষ্কার করে তবেই আমরা নতুন দেশ গড়তে পারি। তারা আশা করেন নতুন বাংলাদেশ আর সিক্ত না হোক কোনো স্বজনের অশ্রু জলে, বন্ধ হোক বিচার বহির্ভূত হত্যা ও বিচারহীনতার সংস্কৃতি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।